আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো নতুন একটি গ্রামের দৃশ্য। তো এই পুরো ভিডিওতে কয়েকটা নামের গ্রাম থাকবে, যদিও একই এলাকা। কারণ সাউরাইল চারটা মাথা থেকে এখানে কিছুটা আগাইলে দক্ষিণ সাউরাইল বলে, তারপর পাহাড়পুর, তেঁতুলতলা, চঙ্গপাড়া এবং কি আনন্দবাজার। তো যাই হোক, যে যে নামে চিনি আর কি। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো আমি এতদিন আপনাদের মাঝে আগেই বলছি যে আমি কাজের ব্যস্ততার কারণে নতুন ভিডিও তুলে ধরতে পারিনি, তবে এখন থেকে নিয়মিত আপনাদের মাঝে নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো আমরা চলছি পট্টি যাওয়ার উদ্দেশ্যে। তো সবাই চিনেন নীলাম্বর পট্টি। তো যেহেতু নীলাম্বর পট্টির রাস্তা এটাই ধরতে হয়, আজকে মোটরসাইকেলে আছি। তো ভাবলাম যে আপনাদের মাঝে এই দৃশ্যটাও তুলে ধরি। তবে আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন গ্রাম তুলে ধরার জন্য, এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব। এই রাস্তাটা যদিও অতটা ভালো না, তবু আমাদের একটু জরুরি কাজ আছে বা দরকার আছে বিধায় আমি চলছি। আপনার গ্রামের ভিডিওগুলো এত ভালোবাসেন আর এত পছন্দ করেন, আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারি না। তবে আপনাদের কাছে আমি দুঃখিত, বেশ কিছুদিন আপনাদের রিকোয়েস্টের ভিডিওগুলো আমি দিতে পারিনি। তবে এখন থেকে আপনাদের ভিডিও আমি প্রতিনিয়ত দিব। আপনারা কে কোন গ্রামে থাকেন, কোন গ্রামের ভিডিও চান, তা অবশ্যই জানাবেন। তো হেরুলটো মোড়, এই মোড়টাকে এখানে তেঁতুলতলা নামে পরিচিত, তার একটু আগে। তো যদিও এই পুরো গ্রামটা আর কি শায়েস্তা পড়ছে, তবে ভাগ ভাগ করে এক একটা নাম হয়ে গেছে, ওই নামেই চিনে, শায়েস্তার কেউ বলে না। রাস্তাঘাট অনেকই খারাপ, ভাঙা চোরা। যদিও এই রাস্তার কাজ শুরু করছে, তবে এখনো স্থগিত আছে, কাজটা রানিং এ নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে আগ্রহী করবে। আর আপনি কোন এলাকার ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্ট তুলে ধরবো সেই ভিডিওর সাথে। বিশাল একটি চক, অনেক ভালো লাগে। তো আমরা আছি তিনজনে, এক গাড়িতে তিনজনে উঠছি। আগেই বলছি যে আমরা দুইটা মোটরসাইকেল নিয়েছি, দুই গাড়িতে 6 জন আছি, তিনজন তিনজন করে। তো যদি আমরা একটা কাজে কি, তো আমরা আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো আমরা সেই নিমন্ত্রণে যাচ্ছি। দুই ধারে বাস যার, আসলে রাস্তাটা খারাপ হওয়াতে আমাদের অনেক সময় লাগছে। তো আমি ভিডিওটা শেষ করব গিয়ে আনন্দবাজারের ব্রিজ পার হয়ে গিয়ে, কারণ পুরো ভিডিওটা দিতে গেলে অনেক লং হয়ে যায়। তো যার ফলে আমি ভিডিওটা দুই ভাগে ভাগ করব। আনন্দবাজারের ব্রিজ পার হয়ে ভিডিওটা শেষ করব, এবং আনন্দবাজারের পর থেকে আরেকটা ভিডিও শুরু করব, সেটা পরবর্তীতে আপলোড হবে, আপনারা অবশ্যই দেখবেন। অনেক রোদ, তবু মোটরসাইকেলে অনেক ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে যে একেবারে সবাই যাচ্ছি। তো এই চকটা, এখানে যে বাড়িঘর করছে, এখানে অনেকদিন আগে বাড়িঘর ছিল না, আস্তে আস্তে এই পুরো রাস্তা জুড়ে মানে বসত বাড়ি হয়ে যাচ্ছে। আজকে ঈদের দ্বিতীয় দিন ভিডিওটা শুট করছি, আর আমি আজকে ভয়েস দিতেছি ঈদের তৃতীয় দিন। আসলে আমি একেবারে বের হলে ভিডিওগুলো অনেকদিন 2-4 করে কইরা রাখি। তো যেদিন যেটা আপলোড দিই, আপলোড দেওয়ার আগে আমি ভয়েস করি, কারণ একেবারে সব ভিডিও এডিট করা সম্ভব হয় না। আর একদিনকে বের হলে কয়েকটা করে ভিডিও বানায় রাখি, যাতে আপলোড দেওয়াই সহজ হয়। অনেক ভালো লাগতেছে, কিন্তু আসলে রাস্তাঘাট ভাঙা থাকাতে অনেক অসুবিধা। তো আমরা প্রায় আনন্দবাজারের কাছাকাছি চলে এসেছি। এখান দিয়ে একটা জিনিস কি, মানে অত ঘনবসতি না, অনেক পাতলা পাতলা বাড়িঘর, অনেক ভালো লাগে। তো এই বাড়িঘরগুলো অনেক পুরনো,
অনেক ছোটবেলা থেকে দেখতেছি এইসব বাড়িঘর, কিন্তু মাঝখানে যে কিছু বাড়িঘর সেগুলো অনেকই নতুন হয়েছে। আসলে জায়গাটা অনেক ভালো লাগতেছে, ক্যামেরাতে আরো বেশি সুন্দর হয়ে ফুটে উঠছে। দেখছেন ফুলাহানা অটো নিয়ে আনন্দ করে যাইতেছে। এই এখন যে এরিয়াটা দেখতেছেন এটাকে মুসলিমাবাদ নামে পরিচিত, মুসলিমাবাদ এই সিনে। তো সামনে মুসলিমাবাদ বাজার, এই হলো মুসলিমাবাদ বাজার দেখতেছেন, আর এই হলো সেই মুসলিমাবাদ ব্রিজ। তো এই ভিডিওটা এখানে শেষ করব। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এর পরের যে ভিডিওটা সেটা আপলোড হবে পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।